তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওরা যারা নেতৃত্ব রয়েছে ওরা সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, আমরা সাধুবাদ জানাই, এটাকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের একটি বিষয় রয়েছে ছাত্রদলের পক্ষ থেকে আর কি, যে এই বৈষম্য বিরোধী ব্যানারের পেছনে থেকে নেপথ্যে কোনো নিষিদ্ধ সংগঠন যেন কোনো ভূমিকা রাখতে যেন না পারে, এবং হলগুলোতে এই ছাত্র রাজনীতি বিকেন্দ্রীকরণ, ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বিকেন্দ্রীকরণ কিংবা ছাত্র রাজনীতি থাকবে না বলে কিছু সংখ্যক শিক্ষার্থী যেভাবে মানে এই 15-20 জন মিলে একটা স্মারকলিপি দিয়ে দিচ্ছে যে ধরনের কালচার, এটি কিন্তু খুবই মানে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই একটি হুমকি স্বরূপ। কারণ এই ক্যাম্পাসগুলোতে আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রগতিশীল ছাত্র রাজনীতির অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী তাদেরকে অবশ্যই ছাত্র রাজনীতি করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমি স্পষ্টভাবে বলছি, হলগুলোতে অবশ্যই ছাত্র রাজনীতি যে ছিল, এটা কখনোই হলগুলোতে সেই ধরনের ছাত্র রাজনীতির কোনো প্রয়োজনীয়তাই নেই হলগুলোতে। এটি আমরা ছাত্রদল রুটম্যাপ ঘোষণা করবো ছাত্র রাজনীতি। এবং নিষিদ্ধ সংগঠন বলতে কি মিন করছেন আপনি? জি, আমি আরেকটু বিষয়ে যাচ্ছি, ওইদিকে যাচ্ছি। এবং ক্যাম্পাসগুলোতে আমি আবারও বলছি, ক্যাম্পাসগুলোতে যে সেই শোডাউনের রাজনীতি, প্রোটোকলের রাজনীতি, সেই ছাত্র রাজনীতি আর এই বাংলাদেশে থাকবে না। আমরা সেই ধরনের রাজনীতি চর্চা করেছি, এবং আমি আজকে এখানে আপনার উপস্থিতির মাধ্যমে একটি আহ্বান জানাই, আমরা যদি সাধারণ শিক্ষার্থীদের এবং নতুন ধারার ছাত্র রাজনীতি কালচার শুরু করতে চাই, আমাদেরকে যেন সাধুবাদ জানানো হয়। কারণ এই ছাত্রদল ইতিমধ্যে প্রায় 300 জন শীর্ষ নেতৃত্বকে বহিষ্কার করেছে, সেগুলো আপনাদের জানতে হবে। সেগুলো আমাদেরকে অবশ্যই, আমরা যদি ভালো কাজ করে থাকি আমাদেরকে সাধুবাদ জানাবেন, আর আমরা যদি নেগেটিভ কোনো কাজ করে থাকি, এই বিগত 1 মাসে আপনি দেখান কোনো ক্যাম্পাসে একটি নেগেটিভ নিউজ দেখাতে পারবেন না ছাত্রদলকে নিয়ে। কিন্তু আপনি যদি ভুল ধরতে চান, আমি ভাইয়ের সাথে পুরোপুরি একমত, যদি ভুল ধরতে চান, এই বাংলাদেশের 14 কোটি মনে করেন যে মানে যাদের ম্যাচিউর যারা, তো ভুল ধরলে আপনি ভুল ধরার কোনো অভাব নেই। আপনি যদি এখন ভুল ধরতে চান ছাত্রদলের, আপনি এই মুহূর্তে বসে 100 ভুল ধরে দিতে পারবেন, কিন্তু ভুলে যেতে চাই না ভালো। কিন্তু আমরা যে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং বিগত 5 আগস্টের পরও যেখানে ছাত্রলীগের কোনো অস্তিত্ব নেই, আমরা তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম। আমরা কেন সহনশীল হলাম? কারণ আমরা যদি 15.5 বছর এই ক্যাম্পাসগুলোতে পুরোপুরি বিতাড়িত থেকেও আমরা যদি দুর্দান্তভাবে রাজপথে টিকে থাকার ক্ষমতার কাছে ছাত্রদল, ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। নিষিদ্ধ সংগঠনের কথা বলছিলেন। নিষিদ্ধ সংগঠন বলতে বাংলাদেশে তো অবশ্যই কিছু ছাত্র সংগঠন রয়েছে যারা নিষিদ্ধ। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 13টি ছাত্র সংগঠন রয়েছে যারা পরিবেশ পরিষদ অধিভুক্ত, এবং পরিবেশ পরিষদে কোনো মিটিং ডাকলে, পরিবেশ পরিষদে কোনো মিটিং ডাকা হলে এই 13টি ছাত্র সংগঠনকেই ইনভাইট করা হয় বিসি স্যারের নেতৃত্বে। সেখানে ছাত্রলীগও রয়েছে, এখন তার ছাত্রলীগে থাকার সুযোগ নেই। তো অপর যারা নেই, এবং সেখানে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার স্পেশালি 1-2টা সংগঠন রয়েছে যারা কখনোই এই বিগত স্বাধীনতার পরে কখনোই আপনি এই পরিবেশ পরিষদের মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেনি। তো তাদেরকে আমরা নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত করি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি আইন অনুযায়ী বলছি আমি তো নাম জানি না। হ্যাঁ, এটা আপনি সময়ে জেনে যাবেন। সময়ে আপনি যখন নেপথ্যে আরও অনেক কিছু বের হবে তখন সব কিছু জেনে যাবে। তো আমরা শুধু এইটুকু আহ্বান জানাই যে এই ছাত্র রাজনীতি বন্ধ করার যে পায়তারা কিংবা যেটা বলা হয় সেটি মনে হয় না খুব দক্ষতার সহিত করা হচ্ছে। কারণ আমি শেষ করে দিচ্ছি আপনাকে একটি কথা বলে, আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতির বিরুদ্ধে, আমি তো প্রথমে শুরুতেই বলা, আবারও বলছি, বিগত 15.5 বছরে ছাত্রলীগের এই অত্যাচার নির্যাতন দেখে তাদের একটি আসছে, এটি মনে ছাত্র রাজনীতি, এবং পাওয়ার পার্টিতে যারা থাকবে মনে এই ধরনের ছাত্র রাজনীতি প্রয়োগ করবে। কিন্তু এটা নতুন বাংলাদেশ, যেখানে পাওয়ার পার্টিতে গেলে আপনারা এরকম হবেন না। তো না, আমি তো সেটা ওয়াদা করছি, ছাত্রদল সেজন্য রুটম্যাপ ঘোষণা করবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।